এইচএসসি সমমান পরীক্ষায় এবার পাশের হার ও মোট জিপিএ 5 এর সংখ্যা কমেছে। প্রায় 3 লক্ষ বাচ্চা এবার ফেল করছে। এই বাচ্চার প্রতি আবার গভর্নমেন্টের, ফ্যামিলির, তার নিজের সবাইকে কিন্তু আবার নতুন করে ইনভেস্ট করতে হবে। শিক্ষার্থীরা এবছর পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে, অর্থাৎ শিক্ষার্থী স্ট্যাবল হয়ে পরীক্ষা অ্যাটেন্ড করছে বলে আমি অন্তত মনে করি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের 2 লক্ষ শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় ফেল করেছে, এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে। তো এই নিউজটি কতটুকু সত্য সে বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষায় এবার বিষয়ের সংখ্যা কম, সেহেতু কিন্তু তোমাদের ফেলের সংখ্যাও কম থাকবে। তো 14 লক্ষ শিক্ষার্থীর মধ্যে 2 লক্ষ শিক্ষার্থী ফেলের যে নিউজটি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু একটি টিভি চ্যানেলের নিউজ। তো তোমরা স্ক্রিনে দেখতে পেরেছ সেখানে কি বলেছে। সেখানে বলেছে 2 লক্ষ শিক্ষার্থী কিন্তু ফেল করেছে। এখন যেহেতু তোমাদের পরীক্ষাটা সম্পূর্ণ অনুষ্ঠিত হয় নাই, পরীক্ষাটা কিন্তু তোমাদের পূর্বে দেখা গেছে যে কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকল বোর্ডে, তাও সমান সংখ্যক পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই। দুই এক বোর্ডে কিন্তু দেখা গেছে যে 2 থেকে 3টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো সর্বোচ্চ 7টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে তোমাদের পরীক্ষা যেহেতু কম অনুষ্ঠিত হয়েছে, সেহেতু কিন্তু তোমাদের ফেলের হারও কিন্তু অনেক কম থাকবে। সেখানে তোমাদের 2 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে এমনটি জানা গেছে। আর তোমাদের রেজাল্ট যে বিষয়টা, রেজাল্ট তৈরি হয়েছে কিনা এটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে। তো যেহেতু তোমাদের সাবজেক্ট কম, পরীক্ষা হয়েছে কম, রেজাল্ট তোমাদের অবশ্যই তৈরি হয়েছে। এখন শুধু তোমাদের রেজাল্ট দেওয়ার পালা, যে তোমাদের কবে রেজাল্ট প্রকাশ করবে এটা নিয়ে এখন নির্দিষ্ট কোনো ডেট এখনও দেয় নাই। তবে তোমাদের 17 তারিখে রেজাল্টটি প্রকাশ করবে এরকম একটা প্রস্তাবনা পাওয়া গেছে, এবং 17 তারিখে মূলত তোমাদের রেজাল্ট প্রকাশ করা হতে পারে। এবং তোমাদের 17 তারিখে রেজাল্ট প্রকাশ হয় কিনা এটা নিয়ে চূড়ান্ত তথ্য কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তো তোমাদের যেহেতু পরীক্ষা স্থগিত হয়েছে অনেক দিন আগে এবং খাতাগুলো টিচারদের কাছে পৌঁছে গেছে, এতে কিন্তু টিচারদের খাতা দেখা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে, এবং টিচাররা সেই খাতাগুলো কিন্তু বোর্ডেও জমা করে দিয়েছে। তো বোর্ড কিন্তু এখন জানে যে তোমরা কতগুলো শিক্ষার্থীরা ফেল করেছো, কতগুলো শিক্ষার্থীরা পাস করেছ। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ, তোমাদের আরেকটি কথা হচ্ছে যে তোমাদের 2-1 নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়ার কিন্তু একটি তথ্য কিন্তু ফেসবুক গ্রুপগুলোতে কিন্তু অনেক বেশি আলোচিত হচ্ছে, যে তোমাদের শিক্ষার্থীদের এমসিকিউ এবং সিকিউতে 2-1 নাম্বার দিয়ে পাস করিয়ে দিচ্ছে শিক্ষা বোর্ড। এই তথ্যটি কতটুকু সঠিক? আসলে এই তথ্যটি কিন্তু পুরোপুরি সঠিক নয়, তবে আংশিক সঠিক রয়েছে। যেমন ধরো, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের যে লিখিত অংশ রয়েছে অর্থাৎ সিকিউ অংশ, সেই সিকিউ অংশে কিন্তু শিক্ষক কিন্তু চাইলে তোমাদের 2-1 নাম্বার দিয়ে পাস করিয়ে দিতে পারেন, এবং সকল শিক্ষকও তাই দেন, কারণ এটা শিক্ষকদের মানবিক দিক থেকে কিন্তু বিবেচনা করে শিক্ষকরা পাস করে দিতে পারেন। কারণ কোনো শিক্ষকই চায় না যে একটা স্টুডেন্ট 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য ফেল করুক। সেখানে কিন্তু শিক্ষক সর্বদা চেষ্টা করে যে কোনো জায়গায় শিক্ষার্থীকে 1 নাম্বার বা 2 নাম্বার বাড়িয়ে দিয়ে পাস করিয়ে দেওয়া যায় কি না। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এমসিকিউ এর যে বিষয়টা, এমসিকিউতে কিন্তু তোমাদের কোনোভাবেই কিন্তু পাস করে দেওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। আজ পর্যন্ত এরকম কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি, কারণ এমসিকিউ তোমাদের দেখা হয় ওএমআর মেশিনের মাধ্যমে। ওএমআর মেশিনের মাধ্যমে যদি তোমাদের এমসিকিউ দেখা হয়, সেখানে কিন্তু তোমাদের পাস করে দেওয়ার কোনো সুযোগই থাকবে না, কারণ মেশিনের কিন্তু মানবিকতা থাকে না, মানবিক দিক থেকে বিবেচনা করার কিন্তু ক্ষমতাও নেই। সেহেতু মেশিন তোমাদের কীভাবে পাস করে দেবে? তো তোমাদের যেগুলো রাইট হয়েছে সেগুলাই কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে, এবং যেগুলো তোমাদের রাইট হয়নি সেগুলো কিন্তু তোমাদের ভুল দেওয়া হবে এমসিকিউতে। তো তোমরা যদি এমসিকিউতে যদি 8-এ যদি পাস থাকে, সেখানে যদি 7 নাম্বার পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের পাস করে দেওয়া হবে না। আর লিখিত যদি তোমাদের 23-এ পাস থাকে, সেখানে যদি তোমরা 22 পাও কিংবা 21 পাও, তাহলে দেখা যাবে শিক্ষকেরা 1 নাম্বার বা 2 নাম্বার দিয়ে কিন্তু পাস করে দিবে। তো এখন বলি, তোমাদের যে নিউজটির কথাটি প্রকাশিত হয়েছিল যে তোমাদের 2 লক্ষ শিক্ষার্থীরা ফেল করেছে, সেই বিষয়টি আসলেই নিউজটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো টিভি মাধ্যমে বা সংবাদপত্রে কিন্তু খুঁজে পাইনি। তো এই নিউজটি ইউটিউবে বিভিন্ন ভিডিওতে কিন্তু দেখেছি এবং সেখান থেকেই কিন্তু নিয়েছি। তো এই ভিডিওটি আমার মনে হয় যে তোমাদের এই বছরের না, এই ভিডিওটি হতে পারে আগের বছরের, এবছরেরও হতে পারে। তবে আমার দেখা মতে কিন্তু এরকম কোনো ভিডিও বা এরকম কোনো তথ্য কিন্তু আমি পাইনি। তবে আমার মনে হচ্ছে যে নিউজটি ফেক। তবে এরকম যদি নিউজ হতো তাহলে কিন্তু সকল টিভি চ্যানেলে কিন্তু নিউজটি প্রকাশ করতো। সেহেতু হয়তো বা যারা এটি ইউটিউব চ্যানেলে বা অন্যান্য জায়গায় যারা এটি প্রকাশ করেছে, তারা মনে হয় যে পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছে 2022 সালে, 23 সালে,
তারপরে তোমাদের আরও আগে যে পরীক্ষাগুলো হয়েছে তখন যে একটা সংখ্যক শিক্ষার্থীরা ফেল করেছিল, তখনকার হয়তো বা তোমাদের 2 লক্ষ শিক্ষার্থী ফেল করেছিল, সেই তথ্যটাই তারা নতুন করে আপডেট করে আবার এবছর চালিয়ে দিচ্ছে, এরকমটা হতে পারে। তো তোমরা এরকম তথ্য, বিভ্রান্তমূলক তথ্য থেকে তোমরা সতর্ক থাকো, সাবধানে থাকো। এবং তোমাদের এইচএসসি 2024-এর পরীক্ষার্থী যারা রয়েছে, যারা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তারা অবশ্যই ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করো, কারণ তোমাদের কিন্তু পর্যাপ্ত সময় তোমরা পাবা না। তো তোমাদের এখনই প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। আর সামনে তোমাদের অনার্সে ভর্তি রয়েছে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে, সকল তথ্যগুলো কিন্তু আমাদের থেকে পেয়ে যাবা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন তথ্য আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।